গতকাল আমি জাতির জনকের ৩২ নম্বরের যে বাড়িটি, ঐতিহাসিক বাড়িটি, সেই বাড়িটি দেখতে গিয়েছিলাম এবং ৫ই আগস্ট যে নৃশংসভাবে এখানে জ্বালিয়ে দেওয়া হয়, বাড়িটির উপর হামলা করা হয়, আপনারা সবাই জানেন দেশবাসী। ৫ই আগস্টের পরেও আমি কয়েকদিনই গিয়েছি, কিন্তু ওখানে ঢোকার অনুমতি মিলছিল না। তো যাই হোক, গতকালকে আমি যেতে পেরেছি এবং বাড়ির ভিতরে ঢুকে আমি প্রায় ৪ ঘন্টা ওখানে অবস্থান করি। সেই ৪ ঘন্টা আমি বাড়ির আনাচে কানাচে এবং ঘরের ভিতরে যতগুলো জায়গা আছে সবগুলোই ভিডিওতে ধারণ করি, যেন আপনাদেরকে দেখাতে পারি যে এই দানবেরা কিভাবে জাতির জনকের বাড়িটিতে হামলা করেছে, পুড়িয়ে দিয়েছে সমস্ত জিনিস। আপনারা এখন দেখতে পাচ্ছেন তো সামনের রাস্তাটি, এবং বঙ্গবন্ধুর এখানে প্রতিকৃতি ছিল যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি নেই, সেটি সরিয়ে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছিল। আপনারা সবই জানেন, আপনারা টেলিভিশনে সব দেখেছেন। এই জায়গাটিতে বঙ্গবন্ধুর ছবি ছিল, লেকের পাড়টা। আমি বাড়ির ভিতরেরটা দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি শুরুটা করছি বাইরের থেকে শুরুটা করছি। এবং জাতির জনকের বাড়িতে যে ঐতিহাসিক বিভিন্ন দলিলপত্র, ওনাদের ব্যবহারের জিনিসপত্র ছিল, সেগুলো ৬ তারিখে যখন বাড়ি পোড়ানো হয়, যারা এই দানবেরা যে এই নৃশংস কাজে অংশ নেয়, তারা বাড়ির অনেক জিনিসপত্র তারা নিয়ে যায়, যেভাবে তারা গণভবনের জিনিসপত্র নিয়েছে। এখানে তো মহামূল্যবান কোনো জিনিস ছিল না, কিন্তু মহামূল্যবান ছিল না, অমূল্য কিছু স্মৃতি ছিল জাতির জনক এবং তার পরিবারের। কিন্তু এই দানবরা, লুটেরা, তারা এই বাড়ির জিনিসগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং অনেক জিনিস অনেকে লুট করেও নিয়ে যায়, চুরি করেও নিয়ে যায়। তো এই বাড়ির বাইরের অংশটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বিস্তারিত ভিতরেও দেখাবো, এবং ভিতরে যখন প্রবেশ করব তখন এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির ভিতরের বারান্দাটার অবস্থা। দেখেন পুরো বাড়িটিকে কিভাবে এরা পুড়েছে। আমি প্রায় ৪ ঘন্টা সেখানে অবস্থান করি। ৪ ঘন্টা আমি যাই ভিডিও করেছি সেগুলো থেকে আপনাদেরকে আমি বিবরণ আমি যত ওখানে, এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, ছাদের অবস্থা দেখেন, ফ্যানগুলো পুড়ে দিয়েছে, সবই পুড়ে দিয়েছে। এবং যেই ঘরটি এখন একদম ছাইয়ে ভরা, ভস্ম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাইব্রেরি রুম। এই রুমটিতে বসে জাতির জনক স্বাধীনতার আগে, স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন আলোচনা, বিভিন্ন ঘোষণা, বড় বড় আমাদের যারা নেতা ছিলেন সেই সময়, বঙ্গবন্ধুর সহচর ছিলেন, তাদের নিয়ে করতেন। এবং এই যে দেখেন ভিতরে আমি এখন একতলার, আপনাদেরকে এখন প্রথমে আমি দেখাচ্ছি একতলার অংশটি। ওই লাইব্রেরি রুমের পাশেই কিন্তু এই জায়গাগুলো, এই রুমগুলো। একে একে দেখেন বাড়ির ভিতরের অবস্থাটা। পুরো বাড়ি তারা পুড়িয়ে একদম ধ্বংস করে দিয়েছে। যেই বাড়ি পোড়ানোর স্পর্ধা পাকিস্তান করেনি, যারা বঙ্গবন্ধুকে মারতে চেয়েছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো পাকিস্তানিদের সাথে, তারা পর্যন্ত সাহস করেনি। ৭৫-এ জাতির জনককে নৃশংসভাবে যারা হত্যা করলো, তারাও এই বাড়ি পুড়িয়ে দেওয়ার স্পর্ধা করেনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে ২০২৪ সালে এসে, যেখানে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে একটি অবস্থানে নিয়ে গেছেন, সেই দানবেরা এই বাড়িটি পুড়িয়েছে। এই যে দেখেন জাতির জনকের যে প্রতিকৃতি ছিল, সেই ছবিটি আমি মাত্র দেখালাম আপনাদেরকে। এখন এই যেই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি নিচতলার একটি ঘর, এবং আমি যথাসম্ভব যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেই তথ্যগুলো আপনাদেরকে দিব। নিচে একটি ঘর আমাদের জননেত্রী শেখ হাসিনারও ছিল, মানে যখন উনি এই বাড়িতে থাকতেন ওনার বাবার সাথে, সেই ঘরটি আছে। এবং উপরেও আমি আপনাদেরকে বিস্তারিত আমি কিছু তথ্যসূত্র পেয়েছি, সেই সূত্র মতেই আমি আপনাদেরকে যত দূর আমি সম্ভব আমি ব্যাখ্যা করব। এই যে দেখেন জাতির জনকের প্রতিকৃতিকে তারা ভেঙেছে এবং পুড়িয়েছে। এই যে বাড়ির বাইরের অংশটা,
একতলার অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, একতলার। এবং দেখেন গাছগুলোতে পর্যন্ত আগুন লাগিয়েছে, সুন্দর সজীব গাছ, সেই গাছগুলোতে পর্যন্ত আগুন লাগিয়েছে তারা। এই যে ঘরটি একতলার, এখন আমি একতলার ভিতরে আর কি অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একে একে আপনাদেরকে দোতলা, তিনতলা, এই যে লাইব্রেরি রুমটি আমি আবার দেখাচ্ছি। এই রুমে মিশরের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে কোরআন শরীফ উপহার দিয়েছিলেন, সেই কোরআন শরীফ ছিল এবং অনেক মূল্যবান বই ছিল, দলিল ছিল আমাদের মুক্তিযুদ্ধের অনেকগুলো এই লাইব্রেরি রুমটিতে। সেই রুমটিকে তারা দেখেন কি করেছে, যে ফ্যানগুলোর অবস্থা দেখেন, ঘরগুলোর অবস্থা দেখেন, কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, অমানবিক কাজ করেছে। মানে পৃথিবীর বুকে আমাদের মাথাটা একেবারে হেইট হয়ে গেল যে নিজের দেশে আমাদেরকে আঘাত করার জন্য, ধ্বংস করার জন্য বাইরের কোনো দেশ দরকার নেই, নিজের দেশের মানুষই এত নিচে নামতে পারে। এই যে দেখেন এত নিচে নামতে পারে এরা, যে এই দেখেন জাতির জনকের বই, তার ছবি। এই ঘরটি আমাদের জননেত্রী শেখ হাসিনার রুম ছিল বঙ্গবন্ধুর সময়কালে যখন তিনি থাকতেন। আমি তথ্যসূত্রে যতটুকু পেয়েছি সে অনুযায়ী আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। নিজের দেশের, সেটাই বলছিলাম যে নিজের দেশের মানুষই এত জঘন্য হতে পারে যে আমাদেরকে ধ্বংস করার জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন নেই, ঘরের শত্রু বিভীষণ একটা কথা বলে না। এই যে দেখেন, এখন কিন্তু আমি একতলাই দেখাচ্ছি আপনাদেরকে, একতলাটাই দেখাচ্ছি। এই যে এই যে ঘরটি এখন একটু দেখলেন, এটা রান্নাঘর ছিল। এখন এই যে সিঁড়ি দিয়ে আমি উপরে যাচ্ছি দোতলায়, আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। এই যে দেখেন সিঁড়ি দিয়ে ওঠার সময় বঙ্গবন্ধুর বাড়ির যে গ্যারেজ ছিল সেটাকেও তারা পুড়িয়েছে, এবং দোতলারই যে সিঁড়িটা দিয়ে যাচ্ছি আমি এখন। এত জঘন্য ইতিহাস আমার মনে হয় কোনো জাতির মানে অধ্যায়ে রচিত হয়নি কখনোই, যে বঙ্গবন্ধুর বাড়িকে, এত ঐতিহ্যবাহী বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সবাইকে একত্রিত করেছিলেন, ঐতিহাসিক একটি স্থাপনা, এটি তো এমনি বাড়ি নয়। সেই স্থাপনাটিকে, সেই ঐতিহ্যকে এরা এইভাবে ধ্বংস করেছে, যাতে আমাদের ইতিহাস থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে জাতির জনকের নাম মুছে যায়। এত তো সহজ না, একটি বাড়ি জ্বালিয়ে দিল আর জাতির জনকের অস্তিত্ব মিটে যাবে। এই যে এই সিঁড়িটি দেখেন, এই সিঁড়িতে ওই যেখানে নিচের জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু জাতির জনকের দেহ লুটিয়ে পড়েছিল ওই বুলেটের গুলিতে, যখন 1975 সালে 15ই আগস্ট জাতির জনকে হত্যা করা হয়। এই যে নিচে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জমানো সুরকির মতো, সেই জায়গাটাই কিন্তু জাতির জনককে ফেলে রাখা হয়েছিল হত্যার পরে। এবং এই মুহূর্তে যেই ঘরটি দেখছেন, এটি বঙ্গবন্ধুর ছোট কন্যার ঘর ছিল, শেখ রেহানার ঘর। এই যে বারান্দাটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, বঙ্গবন্ধুর বাড়ির সামনের বারান্দাটি, যে বারান্দাটি থেকে দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার অনেক ঘোষণা দিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, একত্রিত হয়েছেন, সেই বারান্দাটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। চারদিকে ঘুরিয়ে যথাসম্ভব আমি চেষ্টা করছি দেখানোর আপনাদেরকে। এই ঘরটি জাতির জনকের নিজস্ব শয়নকক্ষ ছিল, এই যে এখন যেটি দেখালাম, আরও ডিটেলসে আমি দেখাবো আপনাদেরকে। তার নিজের শয়নকক্ষ ছিল। এই কক্ষটিতেই জাতির জনক, আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে গুলি করা হয়েছিল, এবং শেখ রাসেলকে গুলি করা হয়েছিল, এবং রাসেলকে গুলি করার পরে তার মাথার খুলির কিছু অংশ উড়ে গিয়ে সেই ছাদে লেগেছিল। এটিও পরবর্তীতে গবেষকরা বের করেছেন, চিহ্নিত করেছেন। এবং যেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, যারা বিভিন্ন সময়ে এই কাজগুলো নিয়ে গবেষণা করেছেন, সেই গবেষণার তথ্যসূত্রেই আমি আপনাদেরকে এই তথ্যগুলো জানাচ্ছি। এটি ছিল বঙ্গবন্ধুর বাড়ির দোতলার ডাইনিং রুম। এখানে বসে খাওয়া দাওয়া করতেন তারা, এবং এখানে টেবিল ছিল, টেলিভিশন ছিল। এখন আমি যে আবার সিঁড়ির সাইডে আসলাম, আপনাদেরকে যথাসম্ভব আমি চেষ্টা করছি যাতে ভালোভাবে খুঁটিনাটি দেখানো যায় যে কী পরিমাণ জঘন্য অপরাধ করেছে, এবং এই অপরাধের কঠিনতম শাস্তি এই সরকারের কাছে আমরা দাবি করছি।
অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ হওয়া উচিত। যে যত কথাই বলুক, তাদের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে সব বিচার বিশ্লেষণ করা। সুতরাং এই লুট তরাজ, এই জ্বালাও পোড়াও, এই অরাজকতার দায়িত্ব কিন্তু তাদের উপরেই বর্তায়, বিচার করার দায়িত্ব। এইটা আমরা তাদের কাছে কঠোরভাবে দাবি করছি, নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং এই বাড়িটি যেন যেভাবে ধ্বংস করা হয়েছে, বাড়িটিকে সংস্কার করে যথাসম্ভব আগের মতো সাজিয়ে যেন তারা দেয়, এটা তাদের দায়িত্বের উপরে পড়ে। আর জিনিস যেগুলো নিয়েছে, অনেকেই লুট করে নিয়েছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা জিনিসগুলো ফেরত দিয়ে যান। আপনারা নির্ভয়ে থাকেন, আপনাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, এটা আমরা আশ্বাস দিচ্ছি। আপনারা জিনিসগুলো ফিরিয়ে দেন। আপনারা যদি ভয় পেয়ে থাকেন যে আমি এখন ফেরত দিতে গেলে আমাকে দোষারোপ করবে, সেরকমও যদি হয়, আপনারা সেখানে কোথাও জমা দিয়ে যান। নিজেদের নামও যদি না বলতে চান ভয়ে, অন্তত অন্য কারো নামে হলেও জমা দিয়ে যান। এই যে এই ঘরটি কিন্তু শেখ জামালের ঘর ছিল, বঙ্গবন্ধুর মেজো ছেলে। এই যে দেখেন গুলির চিহ্ন, শেখ জামালের ঘর ছিল। এই যে গুলির চিহ্নটা আমি আপনাদের দেখালাম। এই যে ঘরটি শেখ জামালের ঘর ছিল, তার ওই ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন গুড়িয়ে দিয়েছে, এবং আয়না ঘেরা ঘরটি, ফার্নিচারগুলো ভেঙে দিয়েছে। যা যা ফার্নিচার ছিল, যা কিছু ছিল, সব কিছু ভেঙে দিয়েছে আর পুড়িয়ে দিয়েছে। এবং বঙ্গবন্ধুর যে স্মৃতিচিহ্নগুলো তারা একটি ছোট ঘরে নিয়ে একসাথে, এই যে এই ঘরে এই ঘরটাতেও এনে একসাথে অনেক জিনিস একসাথে, এটা বাথরুম ছিল, ওই ঘরটার বাথরুম ছিল এটা। এই যে এখন আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটি শেখ রেহানার ঘর ছিল, বঙ্গবন্ধুর ছোট কন্যা। এই যে দেখেন এখান থেকে বারান্দার দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি। এবং বঙ্গবন্ধুর বাড়ির যত গুরুত্বপূর্ণ মানে জিনিসপত্র, স্মৃতি ছিল, চিহ্ন ছিল, তারা অনেকগুলো জিনিস আবার ওই সাইডের ছোট একটা রুমে নিয়ে গিয়ে একসাথে পুড়িয়েছে। এই যে আমি এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, আমি আবার আপনাদেরকে দোতলার সিঁড়িটাও আবার দেখাবো ধাপে ধাপে। আমি যেই সিরিয়ালে ভিডিওটা করেছি সেগুলো আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি, ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আবার আমরা দোতলার সিঁড়িটায় আসব, সেটাও দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গবন্ধুর বাড়ির 3 তলা, যেটা খোলা ছাদের একটা রুম ছিল। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল এই রুমে থাকতেন। এটা শেখ কামালের রুম ছিল, বেশ বড় একটা রুম। এবং এখানে যে ছাদের উপরে এটা ছিল বাড়িটা, এই রুমটা। এবং এখানে দেখেন সেই রুমের ভিতরে যে আসবাবপত্র ছিল সেগুলোকে তারা কিভাবে গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, সেগুলো দেখেন। এই যে চিহ্নগুলো, এই যে বঙ্গবন্ধুর বড় ছেলের ঘরটা, এই যে দেখেন কাজগুলো সব ভাঙা পড়ে আছে। আমি এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণ যতদূর আমি কভার করেছি সব দেখাচ্ছি আপনাদের। এবং এই যে সাদা সাদা বস্তা দেখতে পাচ্ছেন, এটা এই 2-4 দিনের মধ্যে সেই যে ভাঙা জিনিসপত্র ছাই সেইগুলো ভরা হয়েছে। এই যে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের সুটকেস, এই যে লাল সুটকেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শেখ কামালের সুটকেস। এবং তার ঘরের এই যে পুড়িয়ে দেওয়া জিনিসগুলো, সাদা ওই বস্তাগুলোর মধ্যে এই কয়দিনে যে মানে যে বাড়িটা যে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে, সেই সুরকি বা কাঁচ ভাঙা এগুলো ভরা হয়েছে আর কি। আমি এখন এই যে নিচে নেমে যাচ্ছি আবার সিঁড়ি দিয়ে। আপনাদেরকে আমি যথাসম্ভব চেষ্টা করব একটু বিস্তারিত দেখানোর, একটু সময় নিয়ে করেছি। এই যে এখন আমি সিঁড়িটা আবার দেখাবো, দোতলার সিঁড়িটায় আবার যখন নামবো আমি তখন দেখাবো। এই যে দেখেন এখানে একটা ব্যারিকেডের মতো দেয়া ছিল, জাদুঘর যখন ছিল, যে জাতির জনককে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটাতে যেন কেউ পাড়া না দেয়, সেই জন্য। এই যে আমি আগাচ্ছি, এই যে দেখেন যে ইট কাঁচ গুঁড়া, এই ঠিক এই জায়গাটায় জাতির জনকের দেহ লুটিয়ে পড়েছিল। এই যে দেখেন গুলি চিহ্ন, অনেকগুলো গুলি করা হয়েছিল বঙ্গবন্ধুকে, 18টা গুলি তার গায়ে লেগেছিল, ঝাঁঝরা হয়ে গিয়েছিল বুকটা।
এবং এই যে ইট সুরকি এই যে পড়ে আছে, এই জায়গাটা জাতির জনকের দেহ লুটিয়ে পড়েছিল। এই যে দেখেন গুলির চিহ্ন, এই যে গুলির চিহ্নগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরে যতগুলো পয়েন্ট আউট করা আছে গুলির চিহ্নগুলো। এটা নিচের সিঁড়ি, আমি এই সিঁড়িটাই বারবার দেখাচ্ছি কারণ আমাদের জন্য এটা খুব হৃদয় বিদারক একটা ব্যাপার। এই যে দেখেন ব্যারিকেড দেওয়া ছিল, এই কাঠের টুকরাটাও পড়ে আছে। জাদুঘর যখন চলমান ছিল তখন এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল যাতে যারা দেখতে আসবে দর্শনার্থী এই জায়গাটা যেন তারা পাড়া দিয়ে না নামে। আপনারা যারা যারা এসেছেন তারা জানেন এখানে কাঠ দিয়ে ব্যারিকেড ছিল এবং একটা গ্লাস লাগানো ছিল। এই যে দেখেন গুলির চিহ্ন, এটা বাড়ির ভিতরের আমি দেখাচ্ছি একটা জায়গা, ভিতরে আরেকটা রুম। এই যে গুলির চিহ্ন, মানে ৭৫-এর ১৫ই আগস্ট কিভাবে একটি পরিবারকে, জাতির জনকের পরিবারকে হত্যা করা হয়। এবং আপনারা জানেন যারা বঙ্গবন্ধু সম্পর্কে কম বেশি শুনেছেন, গবেষণা করেছেন, যে বঙ্গবন্ধু কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন যে পরিমাণ তার প্রোটোকল বা নিরাপত্তা বাহিনী যে পরিমাণে রাখা উচিত ছিল সে পরিমাণে রাখতেন না। কারণ তিনি বলতেন যে আমাকে কে মারবে, আমার বাংলাদেশে আমাকে কে মারবে। অথচ খুব দুঃখের বিষয় যে পাকিস্তানে বঙ্গবন্ধুর জন্য কবর খোঁড়া হয়েছিল, সেই কবর খোঁড়ার পরেও পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মারতে পারেনি, সাহস করেনি, দেশে ফেরত পাঠিয়েছিল। সেই নিজের দেশের মানুষ বঙ্গবন্ধুকে মারল, ঘাতকরা বঙ্গবন্ধুকে মারল। আজকে সেই নিজের দেশেই বঙ্গবন্ধুর কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করলো চক্রান্ত করে। এবং আমাদের জননেত্রী চলে যাওয়ার পরে আমাদের যে দুর্দশা বাংলাদেশের মানুষের, দলমত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগের যারা তাদের নয়, আপনি দেখেন সাধারণ কোন মানুষটা ভালো আছে। এই যে লুট তরাজ চাঁদাবাজি যে চলছে, ব্যাপক হারে চলছে, বিএনপি জামাতের যে দৌরাত্ম্য অরাজকতা চলছে, এগুলোর থেকে কেউ মুক্ত নয়। যারা রাজনীতিতে কখনো জড়িতই না তারাও মুক্তি পাচ্ছে না। যেখানে সেখানে চাঁদাবাজি হচ্ছে। বিএনপি জামাতের এই চাঁদাবাজি, জঙ্গিবাদী আচরণ, এগুলোতে হাঁপিয়ে উঠেছে বাংলাদেশের মানুষ। এবং আমরা সবাই পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আল্লাহ যেন আবার ফিরিয়ে আনেন। আমাদের শান্তির জন্যই সেটা প্রয়োজন। আমাদের সেই প্রার্থনার মধ্যে থাকতে হবে, চেষ্টার মধ্যে থাকতে হবে। যে এখন আমি আবার আপনাদেরকে ৩ তলার ছাদের একটি অংশ দেখাচ্ছি, যেখান থেকে ওই পুরা বাড়ির কিছু নিচের অংশ, এবং এই যে দেখেন গাছগুলোকে তারা পুড়ে ফেলেছে, গাছগুলো সব তারা পুড়েছে। এখান থেকে এই যে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল, আমি উপর থেকে আরেকবার আপনাদেরকে, এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়ির নিচের জায়গাটা আমি যথাসম্ভব চেষ্টা করেছি পুরোটাই কাভার করতে। এই যে নিচে ওই জায়গাটায় ডান সাইডে কবুতরের ঘর ছিল, এই যে ফ্রেমিং করা কবুতরের ঘর ছিল। এটা নিচের কোনো একটা, মানে বাড়ির কোনো একটা অংশ তারা বাদ রাখেনি, কোনো একটা অংশ। এই যে দেখেন ওয়ালের অবস্থায়, যে নিচের নিচতলার একদম একতলার যে বাগানের অংশটা, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এত অমানবিক হতে পারে? আমরা একই দেশের মানুষ, যে দলই করুক না কেন, যে যেই মতাদর্শেরই হোক না কেন, আমরা তো সবাই বাংলাদেশি, তাই না? এত হিংস্র মানসিকতা, জঘন্য মানসিকতা কি করে আসে এই দেশের মানুষের মধ্যে? যে জাতির পিতার বাসভবন, একটি ঐতিহ্যবাহী একটি জায়গা, সেই জায়গাকে এইভাবে ধ্বংস করে, পুড়িয়ে, জ্বালিয়ে। আর আর্কাইভের জিনিস এখানে তো এমন না যে হীরামণি মুক্তা স্বর্ণ খচিত কিছু ছিল, ঐতিহ্যবাহী জিনিস, তাদের ব্যবহারের আসবাবপত্র। এই যে শেখ রাসেলের সাইকেল থেকে শুরু করে শেখ রাসেলের খেলনা ছিল। আপনারা আমার যে গানটি শেখ রাসেলকে নিয়ে, সেই গানটির মধ্যে দেখতে পাবেন এই আর্কাইভের ভিতরে যে শেখ রাসেলের সাইকেল ছিল, খেলনা ছিল, বই ছিল, খাতা ছিল, কলম, শেখ রাসেল যে লিখেছে সেই জিনিসগুলো আপনারা পাবেন। আপনারা রাজিয়া মুনির শেখ রাসেল সং যদি ইউটিউবে লেখেন
সেটা পেয়ে যাবেন। ওখানে দেখবেন যে শেখ রাসেলের জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলোকে পর্যন্ত এরা পুড়িয়েছে। কত অমানুষ এরা হতে পারে! এই যে বঙ্গবন্ধুর বাড়ির নিচতলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো বাড়ির একটা সামনের থেকে যেই দৃশ্যগুলো আমি, এবং বঙ্গবন্ধুর বাড়ির পাশে বেগম বদরুন্নেসার বাড়ি ছিল, সেটা পুড়িয়েছে। তারপরে আরেকটা বাড়ি ছিল, সেটা পুড়িয়েছে। এবং ওই সিরিয়ালে মেইন রোডে একেবারে একটা রেস্টুরেন্ট ছিল, সান্তুর, আপনারা জানেন, চাইনিজ রেস্টুরেন্ট ছিল, সেটা পুড়িয়েছে। একাধারে সব পুড়িয়েছে। আমরা সবাই প্রত্যয় নিলাম, আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। আমাদের এই বাংলাদেশকে আবার গড়তে হবে। এই দানবদের হাত থেকে আমাদের দেশকে উদ্ধার করতে হবে। আমাদের এই প্রত্যয়, এবং সরকারের কাছে আমরা এর যথাযথ বিচার দাবি করছি যারা দায়িত্বে আছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।